বেবিকে এক্সরে করতে গিয়ে লেগে গালে মানে কালো দাগ হয়ে গেছে। ওরা জানতে হবে কী ধরনের স্প্রে উনি ব্যবহার করেছিলেন, এই স্প্রেটা ইউজ করার পর সেই জায়গাটা জ্বালা করেছিল না ইচিং হয়েছিল, সেই জায়গাটা তখন উনি কোনো অন্য কিছু ওষুধ বা কোনো স্কিনের কোনো প্রোডাক্ট ইউজ করেছিলেন কি না, সেই জায়গার ছবি তুলে পাঠাতে হবে। এই সবগুলো জানবার পর আমি অ্যাডভাইস করতে পারবো। সমস্যা কত রকমের আসতে পারে, মাছের জমিতে ধানের জমি আর কি, তাকে স্প্রে করতে গিয়ে কোনোভাবে সেই কেমিক্যালটা লেগে গালে দাগ হয়েছে। প্র্যাকটিক্যালতে আমার সেদিন এক ভদ্রলোক এসেছিলেন, তিনি বললেন যে একজন মুনিবর মানে একজন যোগাসনের একজন ভদ্রলোক, তো তিনি আর কি যে সন্ন্যাসীদের মতো পোশাক আশাক পরেন, হয়তো গৃহী অথচ সন্ন্যাসীও মানুষ হন। তারা আবার বেশিরভাগ ক্ষেত্রে আয়ুর্বেদিক ডাক্তার মানে ডাক্তারিটা করেন, এদিকে তারা ডাক্তার নন, তারা কোনো বিশ্ববিদ্যালয়ে আয়ুর্বেদ নিয়ে একটা লাইনও পড়াশুনো করে আসেননি, অথচ তারা এমনভাবে কথা বলবেন যে মনে হবে যেন ডাক্তারই। তিনি বলেছেন নাকি সকালবেলা ঘাসের মধ্যে বিভিন্ন রকম ওই কসরত করতে, যোগা ফুগা প্রাণায়াম এই সেই ঘাসের ওপর করতে। তা আমি আপনাদের প্রত্যেককে বলবো, যাদের যাদের সকালে ঘাসের উপর হাঁটা অভ্যেস আছে, কী পরিমাণ যে আপনি অপূরণীয় ক্ষতি করছেন ভাবতে পারবেন না। এমন বেশ কিছু কৃমি হয় যেগুলো পায়ের তলা দিয়ে কিন্তু পেনিট্রেট করে ঢুকতে পারে আপনার স্কিনে, এবং প্রচুর পেশেন্ট আমরা পাই। আপনার হেলথ, আপনার স্কিন, আপনার হেয়ার, আপনি কি কোনো ডাক্তারবাবুকে দায়িত্ব দেবেন না XYZ কে দায়িত্ব দেবেন, সেটা আপনাকে ভাবতে হবে।